কথায় আছে মন মানসিকতা ভালো লাগলে কাজও ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এই তো আজকে চলে এলাম দুপুরে রান্না করতে। আসলে রান্না করতে আমার প্রায় সময় লেট হয়ে যায়, যখন আমার একটু মনটা খারাপ থাকে তখনই আমার এরকম হয়। তো যাই হোক, আজকে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমি প্রেসার কুকারে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। বাসায় কিছু নেই, তাই আজকে দোকান থেকে ডিম নিয়ে আসলাম। আলু দিয়ে ডিম দিয়ে একটা সুন্দর একটু ঝোল করে রান্না করব। একদিকে ডিম আর আলু সেদ্ধ আর অপর দিকে আমি কিছু গরম মশলা ভেজে এগুলোকে ভালোভাবে পাটায় বেটে গুঁড়ো করে নিব। দেখা যায় সবসময় একভাবে ডিমের ভুনা খেতে ভালো লাগে না, তাই একটু আজকে ভিন্নভাবে চেষ্টা করছি যাতে একটু মজা লাগে। আর সবসময় একভাবে খেতেও কিন্তু ভালো লাগে না, মাছ মাংস এগুলো সবসময় খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ভর্তা ভাতও খেতে হয়। প্রেসার কুকার সিটি দিলে আমার খুব ভয় করে, তাই জন্য আমি পাটাটা নিচে রেখে নিচ্ছি, কারণ প্রেসার কুকারে যখন সিটি দিবে তখন আমার হাতের কাছে এসে পড়বে। তাই আমি পাটাটা নিচে রেখে আমি ভালোভাবে মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। ভেবেছিলাম যে ফ্রিজে বাটা মশলা আছে, কিন্তু ফ্রিজ খুলে দেখি যে বাটা মশলা নেই। তাই আবার পাটায় এসে পড়লাম যে আবার পেঁয়াজ বাটা, আদা বাটা আর জিরাগুলো বাটতে হবে। আজকে আমি রান্না করতে গিয়ে আমি রান্নায় রসুন বাটা দিতে ভুলে গেছি। কালকেও আমার ঠিক একই অবস্থা হয়েছিল। ওই যে শুরুতেই বললাম, মন মানসিকতা ভালো না থাকলে কাজেও কিন্তু মন বসে না, মন যে কোথায় যায় সেটা নিজেও জানা যায় না। তো যাই হোক, এরকম ভুল মাঝে মাঝে হয়েই থাকে, মানুষ মাত্রই ভুল, এটা নিয়ে আবার কেউ বাজে কমেন্ট করবেন না। আমি কিন্তু চাইলে আপনাদেরকে বলতে নাই পারতাম যে আমি তরকারিতে রসুন বাটা দেইনি। তো যাই হোক, আপনাদেরকে আপন ভাবি বলে আমি আপনাদের কাছে সবকিছু শেয়ার করি। আর আমার প্রেসার কুকারে দেখেন আলু ডিম সিদ্ধ করার এই একটা কারণ হলো, কারণ ডিমগুলো আলুগুলো ভালোভাবে তাড়াতাড়ি 10 মিনিটে সিদ্ধ হয়ে যায়। আমার এই কড়াইগুলোর জন্য অনেক মায়া হচ্ছে, কারণ কিছুদিন পর থেকে এদেরকে আর ব্যবহার করতে পারবো না, কারণ এরপর থেকে আর আমি গ্যাসের চুলায় রান্না করতে পারবো না, আমার মাটির চুলায় রান্না করতে হবে আমার নতুন বাড়িতে। তো যাই হোক, ওটারও একটা নতুন আনন্দ এবং অভিজ্ঞতা হবে। আমি কিন্তু আসলে চুলায় রান্না করতে পারি না, মাটির চুলায় রান্না করার অভ্যাস তেমন নেই। আর আমার কিন্তু রান্নারও তেমন অভিজ্ঞতা ছিল না, বিয়ের পরই আমার রান্না করতে হয়েছে, কারণ আমি বাবা মার একমাত্র মেয়ে ছিলাম, আমি কখনো রান্না করিনি। সবসময় আম্মু আমাকে রান্না ঘরে ঢুকতেই দিত না। তাই আমি এখন থেকে চেষ্টা করছি যে আমি যাতে ভালোভাবে সবকিছু সংসারের দিকে মনোযোগ হতে পারি। কড়াইয়ে তেল গরম হয়ে এলে এখানে আমি হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো ভালোভাবে ভেজে নেই। তারপর আমি এখানে কিছু 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে, তারপর এখানে আমি দুটো খাল বলতে দারচিনি যেটাকে বলে, দারচিনি আর তেজপাতা 2 পিস দিয়ে তারপর এটাকে ভালোভাবে আমি মশলার সাথে ভেজে নেই। কথায় আছে, যতই তুমি পড়ালেখা করো কিনা তোমার সেই চুলা শ্বশুর বাড়ি গিয়ে চুলা গুতাইয়াই খাইতে হবে। এটা আসলে আমার কথা না, যত মুরব্বীরা আছে গ্রামের মুরব্বীদের কথা এটা। আসলে এটা কেউ খারাপ মাইন্ডে নেবেন না, এটাই বাস্তবতা। এরপর আমি পাটায় যে মশলাগুলো বেটেছি এই মশলাগুলো আমি দিয়ে দিব। এর মাঝে আমি রসুন বাটা দেইনি, আমার মনে ছিল না। তারপর এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 চা চামচ করে দিয়ে ভালোভাবে মশলাগুলোকে আমি কাঁচা গন্ধটা ছাড়িয়ে নিব। আসলে আবেগ দিয়ে কখনো সংসার চালানো সম্ভব হয় না, কারণ আবেগ দিয়ে কখনো কিছু করা সম্ভব নয়। যদি বাস্তবতা আমাদেরকে সামনে কি আছে সেটা না বুঝাতে শিখায়। একবার বিপদের মুখে পড়ে দেখেন, কেউ আপনার আপন হবে না, আপনি যতই তাকে আপন ভাবেন কিনা। আপনি জাস্ট একবার বিপদে পড়ে দেখেন, আপনাকে কেউ সেই বিপদ থেকে উদ্ধার করতে আসবে না, যদি সেটা ভালো মানুষের কাজ না হয়ে থাকে। তারপর এখানে আমি আলুগুলো হালকা ভেঙে তারপর এখানে আমি মশলাগুলোর সাথে ভালোভাবে আলুটা কষিয়ে তারপর যেই গরম মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি এটা আমি আলুর সাথে দিব। এই আলুটার সাথে গরম মশলাগুলো দিলে গরম মশলার ফ্লেভারটা আলুর মাঝে ঢুকে যায়। আমি এখানে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আলুর তরকারির ঝোলটা খেলে কিন্তু অনেক ভালো লাগে, তাহলে আর ডাউলের প্রয়োজন হয় না। আমার একটু বাড়তি করে ডাউলটাও রান্না করা লাগে না। আসলে আমার ঘরে আমার রাজিয়ার আব্বু ডাউল ছাড়া খেতেই পারে না। তো যাই হোক, এরকম করে যদি আপনি বাসায় রান্না করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি সবাই আপনার মুগ্ধ হয়ে যাবে। আমার রান্না প্রায় হয়ে এসেছে, আমি আর বেশি ভিডিওটা বড় করতে চাই না। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো নাও লেগে থাকে সেটাও আমাকে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।